মেঘনা জাহাজে ৭ জনকে হত্যার ঘটনায় তোলপাড় চলছে চাঁদপুরে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাখা হয়েছে মর্গে, আর হত্যার রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ আহমেদ। শরীফ, হত্যাকাণ্ড নিয়ে নতুন কিছু জানতে পেরেছেন কিনা, আর স্বজনদের কাছে এখন মরদেহ হস্তান্তর করা হবে কি জানাবেন? জি তোয়া, আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন, কিছুক্ষণের মধ্যেই কিন্তু স্বজনদের কাছে মৃতদেহগুলোকে হস্তান্তর করা হবে। ইতিমধ্যে প্রশাসন সকল প্রস্তুতি শেষ করেছেন, অর্থাৎ ময়না তদন্ত শেষে কিন্তু এখন পরিবারের কাছে মরদেহগুলোকে হস্তান্তর করা হবে। আমরা কিন্তু কথা বলেছি কিছুক্ষণ আগে চাঁদপুর নৌ অঞ্চলের যিনি পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমানের সাথে। তিনি আমাকে জানিয়েছেন আসলে তারা কিন্তু নিরলসভাবে কাজ করছেন, অর্থাৎ নৌ পুলিশের একাধিক টিম, সিআইডি, পিআইবি এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু এই ঘটনায় একাধিক টিম গঠন করে কিন্তু তারা মাঠে নেমে পড়েছেন এবং তারা কিন্তু ঘটনা উদ্ঘাটনের দ্বার প্রান্তে এসেছেন এবং তারা বলছেন তারা অনেকগুলো ঘটনা কিন্তু জেনেছেন। অর্থাৎ তারা ধারণা করছেন যে খুনি জাহাজের মধ্যেই কিন্তু ছিল এবং সেই জাহাজের মধ্যে তাদেরকে যারা নিহত হয়েছেন তাদেরকে চেতনাশত ঔষধ খাইয়ে কিন্তু তাদেরকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে এবং ঘুমের মধ্যে তাদেরকে কিন্তু কুপিয়ে জখম করা হয়েছে, যেটি তিনি কিছুক্ষণ আগে আমাকে জানিয়েছেন। এর পাশাপাশি তিনি আশা করছেন যে দ্রুত সময়ের মধ্যে, অর্থাৎ যে জুয়েল আহত অবস্থা রয়েছে, গুরুতর আহত অবস্থায়, তার কিন্তু ঢাকায় অস্ত্রোপচার করা হয়েছে। ডাক্তাররা বলেছেন সে 24 ঘন্টা পর আশা করছেন যে কথা বলতে পারবে। তার অবস্থা একটু উন্নতি হচ্ছে, অর্থাৎ তার অবস্থা উন্নতি হলেই কিন্তু এই ঘটনা সম্পর্কে তারা জানতে পারবেন এবং ঘটনা উদ্ঘাটন করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, গতকালকে কিন্তু জুয়েলের কাছ থেকে তারা কিছু তথ্য পেয়েছেন, সেগুলোর আলোকে কিন্তু পুলিশ এগোচ্ছে। অর্থাৎ তথ্য প্রযুক্তি এবং বিভিন্ন মাধ্যম ব্যবহার করে কিন্তু পুলিশ এই হত্যাকাণ্ড উদ্ঘাটনের চেষ্টা অব্যাহত রেখেছেন। তো আশা করছেন দ্রুত সময়ের মধ্যে এই রহস্য উদ্ঘাটন হবে। তোহা, এই ছিল চাঁদপুর মর্গ থেকে আমার কাছে সর্বশেষ। শরীফ, আপনাকে ধন্যবাদ। চাঁদপুর হত্যাকাণ্ডের বিষয়ে সর্বশেষ জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শরীফ আহমেদ।